এখন আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ সবাই, এখানে ছোট আর বড় কি হলো? আমি তো গুলশান 17 আসনের নির্বাচনে জনপ্রিয় অভিনেতা হিরো আলম উনি চলে এসেছেন নির্বাচন কমিশনের সামনে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হিরো আলমের গাড়ি চলে আসছে আমাদের সামনে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখানে কিছু ঘটনা ঘটেছিল যেটা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। যেখানে হিরো আলমকে সাংবাদিকরা প্রশ্ন করলো শিক্ষিত অশিক্ষিত নিয়ে, সেখানে হিরো আলম কড়া জবাব দিলেন যে আমাদের সংসদের মধ্যে অসংখ্য অশিক্ষিত মানুষ যারা সংসদ নির্বাচন করে সংসদে কথা বলছে, আমি তো ওদের চাইতে কম না। সাংবাদিকদের প্রত্যেকটা কথায় কড়া ভাষায় জবাব দিলেন জনপ্রিয় অভিনেতা হিরো আলম। হিরো আলম বলেন, আমি গরিবের বন্ধু, গরিবের পাশে থাকতে চাই, গরিবের পাশে থেকে গরিবের সেবা করতে চাই, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আমি মন্ত্রী হয়ে এমপি হয়ে কোটি কোটি টাকা লুট করব এরকম কোনো উদ্দেশ্য আমার নাই। আমি গরিবের সাথে থাকতে চাই, আমি গরিবের হিরো আলম হয়ে থাকতে চাই। আবার হিরো আলম একটা বক্তব্য দিয়ে গিয়েছিলেন, ওনাকে বগুড়া থেকে উনি ইলেকশন করেছিলেন, সেখানে ওনাকে হারানো হয়েছিল। এবার আবারও হিরো আলম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, যদি 17 আসনে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি নিঃসন্দেহে হাজারো ভোটে আমি পাশ করব, এটা আমার বিশ্বাস। আবারও কড়া ভাষায় সাংবাদিকদের সামনে হিরো আলম বললেন যে আমাকে আপনারা তুচ্ছ করেন, আমি দেখতে সুন্দর না, আমি কালো, আমার যোগ্যতা কম, তাতে কী হয়েছে, আমি গরিবের পাশে থাকতে চাই। আরেকটা কথা দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে যাই, হিরো আলম বলেছিলেন যে যদি বাংলাদেশের সংসদে আমার মতো অশিক্ষিত লোকদের জায়গা না হয় তাহলে সংসদের মধ্যে নতুন আইন চালু করা উচিত যে অশিক্ষিত লোক বা যারা শিক্ষিত লোক ছাড়া কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, এই কথাটা সংসদে পাশ করা উচিত। এটা জনপ্রিয় অভিনেতা হিরো আলম বলেছেন। শিক্ষাগত যোগ্যতা এত টাকা লাগবে, টাকা পয়সা টাকা লাগবে, ভালো চেহারা হতে হবে, অনেক কিছু। আপনি ব্যাকগ্রাউন্ড না থাকলে এরা নির্বাচনে দাঁড়ায় না। এটাই নতুন করে একটা আইন পাস করুন, তাহলে আমরা যারা অশিক্ষিত লোক আছি, শিক্ষিত ব্যক্তি, তাহলে আমাদের। দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন, হিরো আলম নিজের মুখে বলেছেন, তাহলে আমাদের মতো অশিক্ষিত লোকেরা আমরা এমপি নির্বাচনে দাঁড়াবো না। এটা সংসদে একটা আইন পাস করা উচিত বলে হিরো আলম মনে করেন। এবং আরও সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি হিরো আলম, আমার আর কোনো পরিচয়ের কোনো প্রয়োজন নেই। তাকে বিভিন্নভাবে সাংবাদিকরা প্রশ্ন করেছে, প্রত্যেকটা প্রশ্নের জবাব হিরো আলম সুন্দরভাবে দিয়েছে। হিরো আলম বলেছে, জনগণ যদি আমার সাথে থাকে আমার অন্য কিছুর কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা বন্ধুরা আপনারা হয়তো জানেন না, সাংবাদিকরা হিরো আলমকে প্রশ্ন করেছিলেন যে আপনি যেখানেই সুযোগ পান সেখানেই নির্বাচনে দাঁড়ান, যেখানেই সুযোগ পান সেখানেই নির্বাচনে দাঁড়ান, এটার কারণটা কি? হিরো আলম একই কথায় বলেছে যে আমি যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়াই না, আমার যেখানে আমার জনশক্তি বেশি, যেখানে আমার গ্রহণযোগ্যতা বেশি, আমি সেখানেই দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু জনগণের ভালোবাসাই আমার পরম শক্তি। হিরো আলমের ভক্ত যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, হিরো আলমকে আবারও ভাইরাল করে দিবেন এই নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ।